হ্যালো বন্ধুরা, ওয়েলকাম চ্যানেল ছোট্ট গোপাল সোনার এই দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সকাল 6টা বাজে। শুভ সকাল। সবাই কেমন আছো? আমিও ভালো আছি, আপনারাও ভালো আছেন। এই যে আমার গাছে জবা ফুল সব তুলে নিচ্ছি, তারপরে সাদা ফুল পড়েছে সেগুলোও কুটে তুলে নিচ্ছি। নেওয়ার পরে দেখো, তোমরা সাদা ফুল তুলে সাজিতে রাখবো সব কয়টা। সাজিতে রাখার পরে চলো এখনই আমি যাব ঘরে। স্নান করা হয়ে গেছে, এই যে ফুল তুলে রাখেছি আগেরটা, দেখো কত ফুল তুলে রয়েছে। এখন সব এই যে আসনে আগের দিনই ফুল পড়ে রয়েছে বাসি, সেই ফুলগুলো এখনই আমি তুলে নেব। এই যে মহাদেবীর থালায় ফুল রয়েছে, এগুলো নেব। তারপরে যে মা মনসার আসনে রয়েছে মা কালী, এই যে জেলতলার মা এমনি কালী আমার। তারপরে এলো গণেশ ঠাকুরের নারায়ণ শিলাই, লক্ষ্মী দেবী, লক্ষ্মী নারায়ণ, এই যে আমার ছোট্ট গোপাল সোনা। আর এই যে রাধা মাধব, এই যে এগে বাসি ফুল তোলা, সেকে আলাদাই সেবা দিয়ে আমি একসাথে আজকে পুজো করব। শনিবারের ভিডিও দেখতে লাগো কি কি করি আজকে গোপাল সোনাকে নিয়ে। আর মা কালীর ভিডিও দেবো আজকে। এই যে এখনও মা কালীকে মুছে নিচ্ছি, মা কালীকে মুছে নিচ্ছি, গণেশকে মুছে নিচ্ছি, লক্ষ্মী দেবীকে মুছে নিচ্ছি, তারপর শিব ঠাকুর, লক্ষ্মী নারায়ণকে, জগন্নাথ বলরামকে, পঞ্চদত্তকে মুছে নিচ্ছি। আরেকটা পঞ্চদত্ত নৃসিংহ মহারাজ গোপালকে একটু মুছে নিলাম। নেওয়ার পর এখন থালা বাসন ধোবো, কলের ঘাটে নিয়ে যাচ্ছি। নিয়ে দেখো আমার কলে জল দিয়ে এখন থালা বাসন সব দিয়ে নেবো। থালা বাসন ধোয়ার পরে চলো এবারে ঘরে চলে যাক। দেখো লুক ঘরে সব কিছু ধুয়ে পেলে ফুল পাতা আনে রেডি করে সব কিছু রেখে দিলাম। এখনই দেখো কি কি করি। এখনই গোপাল ঠাকুরকে নামাই নেব, নেওয়ার পর স্নান করাবো। সকালবেলা গোপাল ঠাকুর আমি 3-4 বার পুজো দিতে পারি না, তো একবেলাই দিই। এখনই স্নান করাবো গোপাল ঠাকুরকে। দেখো গোপাল ঠাকুর, আবার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে আমার প্রথম দ্বিতীয় ভিডিও করছি, ভগবানের ইচ্ছায় কী হয় আমি জানি না। এই যে গোপাল ঠাকুরের স্নান করে জামা খোলায় তুলসী পাতা দিলাম চরণে। এখন দেখো কি কি হয় গোপাল ঠাকুরকে। এখন এই যে মধু মধু দেব, মধু দিয়ে গোপাল ঠাকুরকে অভিষেক করাবো। তারপরে মধু, তারপরে গঙ্গা জল, যে বাটিতে রয়েছে গঙ্গা জল, তারপরে এলো এমনি সাদা জল, তুলসী পাতা জলের মধ্যে দিয়ে, তারপরে ফুল দেওয়ার পর এখন চরণে দিয়ে ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায় করে 3 বেলা দিয়ে স্নান করাই নিলাম। দেখো স্নান করাচ্ছি গোপালকে। রাধা মাধবকে কি প্রতিদিন স্নান করা যায় না, তা রাধা মাধবকে মুছিয়ে রেখে দিচ্ছি। এখনও গোপাল ঠাকুরকে মুছাবো। দেখো আমি কলম একাই ভিডিও করি, আমি একা রেখে নিজের মতন ভিডিও করছি। দেখো রাধা মাধবরে স্নান করা, গোপাল ঠাকুরের স্নান করানোর পরে একবারে দেখো কি কি করি। এখানে জামা পরাবো, জামা পরাতে হবে ঘরে, জামা পরাতে হবে, জামা গোপালের এখানে জামা পরাবো, পরানো সাজায়। চলো কি কি লুক আজকে দেখাবো। এখন জামা পরাচ্ছি গোপাল সোনাকে, আমার ছোট্ট গোপাল। এই আমার একটাই গোপাল, আরেকটা গোপাল আছে, তা পরের ভিডিওতে দেখাবো। এই যে গোপাল ঠাকুর এখনে উঠে নিচ্ছি আসনে। এখনে চলো কি কি করি। আসনটা গোপাল ঠাকুরের আসনে উঠে নেওয়ার পরে এবার চন্দন তুলসী পাতা দিলাম নিবেদন করে। তারপরে এলো এখন চন্দন বেটে নিচ্ছি। দেখো আমার করে চন্দন বাটার পরে চলো যাতে হয়, চন্দন বেটে নিয়ে তারপরে এবার ওই গোপাল ঠাকুরের চরণে সব মুখে সবাইরে চন্দন দিয়ে, এখন দেখো চন্দন দেওয়া হয়ে গেছে। এবার তারপরে তুলসী পাতা দেব, তুলসী পাতা দিচ্ছি এখনে। তুলসী পাতা দেওয়ার পরে দেখো কি কি করি। তুলসী পাতা দিচ্ছি, এই যে আমার পঞ্চদত্তের চরণে দুটো দিয়ে সবাইকে তুলসী পাতা দেওয়া হয়ে গেছে। এখন নৃসিংহ দেবতারে গোপালকে সবাই চন্দন দিয়ে গেছে। এবার সিঁদুর দিচ্ছি কপালে। দেখো মা কালীকে সিঁদুর 3 বেলা দিচ্ছি, শনিবার আজকে 3 বার কপালে সিঁদুর দিয়ে। আর ভদ্রকালীকে, তারপরে এলো এই যে মা কালী ফটোকে সিঁদুর দিচ্ছি। তারপরে এলো মা মনসাকে সিঁদুর নিয়েছি, লক্ষ্মী দেবীর সিঁদুর নিয়েছি, এই লক্ষ্মী দেবীকে। তারপরে এলো লক্ষ্মী নারায়ণের ফটোতে সবাইকে সিঁদুর দিয়ে দিলাম। তারপরে এই দেখো মা কালীর ঘটে এখানে জল জল ঢেলে নিচ্ছি, মা কালীর ঘটে জল ঢেলে নিচ্ছি। তারপরে যে আমের পল্লব দিয়ে ডাব দিয়ে বসিয়ে দিলাম মা কালীর ঘটে, আজকে আমের পল্লব পাল্টাইছি। এবার এলো
মা কালীকে দেওয়ার পরে সিঁদুর দিচ্ছি, মার জিব্বা এঁকে নিলাম, লল্লর জিব্বা মার এঁকে নিচ্ছি। দেখেছো, মার একটু পুজো বেশিই হয়, মার সব কিছু করতে গেলে আমার দেরি হয়ে যায়, তাই যে মা কালীর জিব্বা এঁকে নিচ্ছি। আঁকার পরে ডাপে দিলাম সিঁদুর, তারপরে এলো ওই চরণ, ওই জায়গা দিচ্ছি সিঁদুরি ফোঁটা, তারপরে লক্ষ্মী দেবীর একটু জল দিয়ে ঘটে সিঁদুরি ফোঁটা দিলাম, তাই মহাদেবকে নামায় নিচ্ছি। আজকে শনিবার বলে কথা, মহাদেবকে তো স্নান করাতেই হবে। তারপরে মহাদেবকে নামায়ে মধু ঘি দিয়ে কর্পূর দিয়ে স্নান করাবো। যে মধু দেওয়া হয়ে গেছে, মধু দেওয়ার পরে এমনি সাদা জল দিয়ে দুধ নেই, দুধ পাইনি, আমরা জল দিচ্ছে, যে ইসির জল দেওয়ার পরে সাদা জল দিয়ে তারপরে মুছাই, তারপরে নেবো। দেখতে লাগো কি কি করি। এই যে এখন এই মহাদেবকে মুছিয়ে নেব, মানে স্নান করাতে হবে, জল দিচ্ছে। এই যে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, শিব ঠাকুরে মুছিয়ে স্নান করাই নিচ্ছি। নেওয়ার পরে এখন চলো শিব ঠাকুরকে যে মুছাবো, মুছানোর পরে চলো কী কী করি দেখো তোমরা। মুছার পরে যে ত্রিশূল, এই যে আমার ছোটো শিব ঠাকুরের জন্য ত্রিশূল একটা মুছায় নিয়ে, তারপরে এখন একটু চন্দন দিয়ে নিচ্ছি, তারপরে একটা বেলপাতা দেবো, বেলপাতা দিয়ে তারপরে আসনে উঠাবো শিব ঠাকুরকে। বেলপাতা দিয়ে নিচ্ছি, বেলপাতা দেওয়ার পরে এই যে আসনে শিব ঠাকুর আমার, এই যে আসনে বসায় নিলাম। নেওয়ার পরে এবার চলো আর কি কি করা যায়। তো শিব ঠাকুরকে আবার চন্দন দিচ্ছি, দেওয়ার পরে এবার গিলাসে জল দিয়ে দিচ্ছি। এই যে গিলাস, মা কালীর এই যে গিলাস, মানে গোবিন্দ, এটি মা কালীর, আর এইটার মা মনসা, একটা শিব ঠাকুরের, এবার হলো সরস্বতী, নারায়ণ, লক্ষ্মী, নারায়ণ আর তুলসী দেবীর জন্যে। এবার জল দিয়ে নিচ্ছি, দেওয়ার পরে এবার বাতাসা দেবো। আজকে আমি বাতাসা দিয়ে পুজো দিচ্ছি, ফল টল কিছু নেই, এবার বাতাসা দিয়ে দিচ্ছি। তাহলে সব বাতাসা দিয়ে তুলসী পাতা দেবো, তাহলে ভোগ নিবেদন পরে করবানি আমি, হ্যাঁ দেখাচ্ছি তোমাদের। বাতাসা দিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এবার তুলসী পাতা দেবো সব থালায়, দেওয়ার পরে থালা সবার সেই থালা দিয়ে দেবো আমি। আমার গোপাল ঠাকুরের একটাই থালা, গোবিন্দ গোপাল ঠাকুর এক থালাই ভোগ নিবেদন দিই সবাইকে, এই করে দিয়ে দেখো সবাই তুলসী পাতা দিয়ে দিচ্ছি সব থালায়। দেওয়ার পরে এখন থালা সব জায়গা আলাদা আলাদা জায়গায় বসাই দেবো থালা সব জায়গা। এই যে এইটা এলো সরস্বতী দেবীর, ওই যে গোবিন্দ, এটা হলো লক্ষ্মী দেবী তুলসী পাতা দিতে হয় না থালায়, ফুল দিচ্ছি খালি। এবার নারায়ণের, তারপরে এলো এটা মা কালীর, তারপরে এলো এটা হলো মা মনসা, আর এইটা হলো মা মহাদেবীর থালা। সবাইকে থালা দিতে খুশি, এটা সরস্বতী শীত। এরপরে এবার ফুল দিচ্ছি সবাইকে, যে লক্ষ্মী দেবীর ঘটে ফুল দিয়ে নিলাম এক করে। তারপর মন্ত্র আমি উচ্চারণ করে নিচ্ছি, বলা যাচ্ছে না ভয়েসে, তা মন্ত্র আমি উচ্চারণ করে নিচ্ছি, আগেতেই বলে দিচ্ছি মন্ত্র। এটা হলো মা কালী, লক্ষ্মী দেবীর চরণে ফুল দিয়ে দিলাম। তারপরে হলো সবাইকে দেখো ফুল দিয়ে দিচ্ছি আপাতত। তারপরে এই যে মহাদেবরে ফুল, এই ফুল নিয়ে আসছি, কালো দুটো ফুল নিয়ে চলে এসেছি, মহাদেব শনিবার বলে, তাই ফুল দিয়ে নিচ্ছি মা কালী, মা মনসার চরণে, মা কালীর চরণে সবাইকে ফুল দেওয়ার পরে, এই যে ফুল দেওয়া দেখো সবাইকে ফুল দেয়া। এবার দেখো পরে সবাইকে ফুল দেওয়ার পরে কীরকম লাগছে ঠাকুর ঘরটা। সবাইকে ফুল দেওয়া হয়ে গেছে, আর পরে এই যে সবাইকে ফুল দিচ্ছি, মা কালীর সবাইরে, মহাদেবরে সবাই ফুল দেওয়া হয়ে গেছে। এরপরে দেখো কী কী করি এবার চলো কী কী করা যায়। এবার হলো সব ভোগের থালা দেখাই দিচ্ছি, কী কী করেছি ভোগের থালায় দেখাই। এবার হলো গোপাল ঠাকুরের একটু মনে হয় আমি ভোগ খাই দেবো, যে বাতাসানি গোপাল ঠাকুরের মুখে আগে ভোগ নিবেদন করা হয়ে গেছে বলে গোপাল ঠাকুরের আগে ভোগটা খাই দিলাম। গোপাল ঠাকুরের ভোগ খাওয়ানোর পরে দেখো জল দিলাম একটু হাতে মোছায়ে, দেওয়ার পরে এবার প্রদীপে তেল দিয়ে দিচ্ছি আমি, ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে, ধুনোচি জ্বালিয়ে, তারপরে এলো দেখো কি করি, প্রদীপটা জ্বালাই নিচ্ছি। দেখো কী করছে, এখন একাই আমি করি ভিডিও, তাও এই যে প্রদীপ জ্বালাই নিচ্ছি। নেওয়ার পরে এই যে ধুনোচি, প্রদীপ, ধূপকাঠি সব জ্বালাই। এবার চলো তুলসী তলায় পুজো করতে চলে এসেছি। আমার যে তুলসী তলা আছে, তুলসী তলায় পুজো করতে চলে এসেছি আমি। তুলসী তলায় পুজো, এই যে তুলসী তলায় থাল গ্লাস আলাদা করে রেখেছি, তারপরে তুলসী তলায় জল ঢালতেছি, জল ঢালাবে। যে তুলসী তলায় আমার ছোট্ট একটা গোপাল আছে, এই যে একটা তুলসী দেবী, এই যে একটা তুলসী দেবী। তারপরে তুলসী তলায় স্নান পুজো দিয়ে ফুল পাতা দিয়ে সাবা দিয়ে চলে আসলাম। এবারে এলাম আরতি করে নিচ্ছি আমি। আরতি করার পরে এই যে
ধূপকাঠি দিয়ে আরতি করে নিচ্ছি। আরতি করার পরে দেখো কি করি, আরতি করে নিচ্ছি আমি সবাইকে। সব ঠাকুরে একসাথে আমি আরতি করি। আজকে আলাদা আলাদা করেই করাচ্ছি, দেখাচ্ছি তোমাকে কীরকমভাবে আরতি করি। আরতি করার পরে তারপরে এই যে আমি প্রদীপ দিয়ে আরতি করছি আর আরতি করছি। এখনই দেখো তোমরা আরতি করে নিচ্ছি প্রদীপ দিয়ে। আর সবাই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখো আরতি প্রদীপ দিয়ে আরতি করে নিলাম। তারপরে এখন রয়েছে ধুনুচি, একটু ধুনুচি জ্বলতেছে না, তাও ধুনুচি দিয়ে আরতি করে নিলাম। ধুনুচি দিয়ে আরতি করে নিচ্ছি। তারপরে এখন রয়েছে মোর পাখনা আর এলো চামড় দিয়ে আরতি। সবাইকে নমস্কার।